सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम बलगल उला बिकमालिहि كشف الدجى بجماله حسنت جميع حسواله सीनो अरब हमारा हिंदुस्तान में हमारा सारा जहां हमारा है सल्लु अला मुहम्मद बलगल उला कशफ الدجى بجماله حسنت جميع حسواله صلوا عليه وآله فولتا بلبلنه ترنم بينه समद वज़्म कलियों का तबस्सुम बीनहु बलगल उला कशफ الدجى بجماله حسنت जमीउ हिस्वालिह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना दयाल अल्लाह डाइका बोलेन ओ हे আমার মুমিনগণ আমি পড়ি তোমরা পড়ো सल्लु अला मुहम्मद अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्हम्दुलिल्लाह हसनपुर मजग्राम तालपुकुरिया तरुण समाज कर्तृक आयोजित आजकेर এই 12তম तफसिरुल कुरान महफिलेर प्रधान मेहमान शेख मौलाना मोहम्मद जमाल उद्दीन साहेब दाहमत बरकातुहुम आली विशेष मुफास्सिर हिसेबे रयेछेन कारी मौलाना शोएब हुसैन बिप्लबी साहेब उक्त तफसिरुल कुरान महफिलेर सम्मानित सभापति हजरत मौलाना मोहम्मद हुसैन साहेब आमार सामने उपस्थित दिनदार ईमानदार मुत्ताकी सम्मानित मुरब्बीन किराम सम्मानित इस्लामी जनता पर्दार आड़ालेर मा बोनेरा स्टेजेर मध्य रयेछेन आमार शिक्षक समतुल्य उलामाए किराम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे लक्ष कोटी गुण शुक्रिया ज्ञापन करी जे महान रब्बुल आलमीन आमादेरके आजकेर मतो एकटी पवित्र दिन आल्लाहर दीनी काजे व्यय करार जन्य तौफिक दिए क्षमता दिए सुस्थ रेखे जाचाई करे बाछाई करे अनेक आल्लाहर गोलाम थेके परीक्षा करे आल्लाहर एई सुंदर बागान पर्यन्त निये एसेछेन एई कारणे उच्चस्वरे बोली आलहामदुलिल्लाह प्यारा नबी विश्व नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति लक्ष कोटी गुण दुरूद पेश करी अल्लाह तबारक व तआलार पवित्र कलाम थेके आमी कयेकटी आयात तेलावत करेছি रब्बुल आलमीनेर दरबारे फरियाद ज्ञापन करी যাতে করে আমরা এই আয়াতগুলোর অর্থ ব্যাখ্যা आयातगुलो बुझार एवं शोनार जन्य आमादेरके तौफिक दान करें सबाई बोलेन आमीन। महफिले आसार कारणे आपनारा कि बेजार ना खुशी? अनेके मने हच्छे बेजार। गत बछर डिसेम्बरेर महफिलेर परे एई मयदाने तो आर महफिल हय नाई। गतकालके हयेछे किना? आगामीकालके हबे किना?
এখনো অনেকের মধ্যে আছে এই বছর যাইতে না পারলে কি হবে, আগামী বছর যাব। আছে না নাই? গত বছর মাহফিলে ছিল, এই বছর নাই, এরকম নাই? আছে না? অনেক মুরব্বী, গত বছরও আমি ছিলাম। আমি ছোট্ট মানুষ, অনেক সময় পরিচয় করাই দেওয়ার জন্য আমাকে বসাই দেয়। আসলে ওয়াজ নসিহত আমার দ্বারা হয় না। ওয়াজ নসিহত করতে এক্সট্রা এলেম লাগে, আমল লাগে। আমার কাছে সেরকম কিছু নাই, আপনাদের সন্তানের মতন। হয়তোবা আপনাদের চেহারাগুলো চিনার জন্য আমাকে বসাই দিছেন মাহফিলের ইন্তেজাম কমিটি, যে চেহারাগুলো চিনার জন্য। গত বছর অনেকগুলো চেহারা দেখছিলাম, আজকে কিন্তু সেই চেহারাগুলো কি নাই, ডিলেট হয়ে গিয়েছে। ওনারা পৃথিবীর জগৎ থেকে কি চলে গিয়েছেন। অনেকে বয়সের ভারের কারণে ঘর বইটা হয়ে গিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়ে এসেছেন, এই কারণে আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। রব্বুল আলামিন ইরশাদ ফরমান, যদি কেউ কোনো কোরআন এবং হাদিসের আলোচনায় বসে, আল্লাহর জিকিরের ব্যবস্থার মধ্যে বসে, তার চতুর্পাশ দিয়ে আল্লাহ সেনাবাহিনী দিয়ে পাহারা দেন। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করেছেন, আপনার গায়ে এখন মশা কামড়াইলেও কিন্তু কোনো অপরাধ যুক্ত হওয়ার মতন জায়গা নয়। এটা এমন একটা জায়গা যেটা জান্নাতের বাগান। সেটা কি জান্নাতের? চা দোকানের মধ্যে জান্নাতের বাগান আসেনি? চটপটি বিক্রেতার পাশে, ফুচকা বিক্রেতার পাশে, যারা ফুচকা বিক্রেতার পাশে আছেন, চা দোকানের মধ্যে আছেন, রাস্তার মোড়ে মোড়ে আছেন, বোর্ড অফিসের অপোজিটে দোকানগুলোর আড্ডার মধ্যে আছেন, তারা কি আল্লাহর ফেরেশতার বন্ডলির মধ্যে আছেন কিনা? তাদের কি আল্লাহর ফেরেশতায় কি চতুর্দিক থেকে পাহারা দিচ্ছে কিনা? কাদেরকে দিচ্ছে? আমাদেরকে। কাদেরকে দিচ্ছে? তাহলে আমরা অবশ্যই খুশি না? যারা বাইরে আছেন, অনুরোধ করি, আগামীকালকে এই দিনটা পাবেন না। আগামী দিন কোনো আলেম এই মজলিসের মধ্যে আসবে না। আগামী দিন এরকম স্টেজ কোনো মাহফিল কমিটি রাখবে না। তাহলে আজকের দিনটা কি? আজকের দিনটাই খুবই মূল্যবান দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আমি ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর জগতের মধ্যে ইবাদত করার জন্য। কি জন্য সৃষ্টি করেছেন? কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। আমরা কি ইবাদত করতেছি? অত্র আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন। দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন। মুমিনদের কিছু বদখাসলত পরিত্যাগ করার জন্য বলেছেন, মুমিনদের কিছু গুণ অর্জন করার জন্য বলেছেন। তাহলে আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার হিসেবে নিজে দাবি করি, আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি, আমার মধ্যে যদি যে গুণগুলো না থাকে, তাহলে আমি কি মুসলিম হতে পারবো? আমি কি তাকওয়াবান হতে পারবো? আল্লাহভীরু হতে পারবো? পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আল্লাহর কোরআন অনুযায়ী সেই কথাগুলো শুনতে হবে এবং কি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন। আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এই ইমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আল্লাহকে কি করো? ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা দরকার, যেমনি ভাবে ভয় করা দরকার। আমরা অনেক সময় বলি না, পড়ার মতো ফরমিয়া, লড়ার বর্ডার পড়ি লাভ নাই। কয় কি কয় না? কাজের মতো কাজ করো, যেই কাজ করলে কেউ বদনামি করতে না পারে এমন ভাবে কাজ করো, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, মুমিনের মতো মুমিন হও, আল্লাহকে ভয় করার মতো করো। যেমনি ভাবে ভয় করলে আল্লাহ খুশি হয়, যেমনি ভাবে ভয় করলে কি খুশি হয়? নাকি নেতা খুশি হবে? নেতা খুশির মতো আমল করলে হবে নি? আছে না? আছে না? অনেকে জনগণ খুশির মতন আমল করে, এমন আমল হবে নি? কার আমল হবে? আল্লাহ খুশির মতন আমল। আল্লাহকে ভয় করার মতো ভয়। কেমন ভয়? এক ওস্তাদ ছাত্রদেরকে, কিছু ছাত্র পড়াচ্ছিলেন, ছাত্রদেরকে বললেন, একটা একটা হাতের মধ্যে ছুরি দিলেন আর একটা মুরগি দিলেন। বললেন, এই ছুরি এবং মুরগি নিয়ে জমিনের মধ্যে যাও, যেখানে কেউ থাকে না ওইখান থেকে জবাই করে নিয়ে আসো। যেখানে কেউ থাকে না ওইখান থেকে কি করো? জবাই করে নিয়ে আসো।
তাহলে আপনি চিন্তা করবেন না, যেহেতু তিনতলা বাড়ি, ঘরের ভিতরের কন্যারে দরজাবদ্ধ করে যদি জবাই করি কেউ দেখবে না। এভাবে সবাই জবাই করে মুরগি সহ হুজুরকে আনি জমা দিল। আরেকজন ছাত্র তিনি অসহায়ের মতন ছুরি এবং মুরগি জিন্দা অবস্থায় শিক্ষকের সামনে উপস্থাপন করলো। হুজুর জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি মুরগি জবাই করো নাই? তখন তিনি বললেন কি, আমি মুরগি করতে চাচ্ছিলাম, আপনি যে একটা শর্ত দিয়ে দিয়েছেন। আপনি কি দিয়েছেন? শর্ত। বলে কি শর্ত? আপনি বলছেন যেখানে কেউ দেখে না ওইখানে নিয়ে জবাই করে নিয়ে আসো। আমি যেইখানে যাই, যেই জঙ্গলার মধ্যে যাই, যেই নির্জন জায়গার মধ্যে যাই, পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। চিন্তা করেছেন? এটা হচ্ছে ভয় করার মতো ভয়। এটা কি ভয় করার মতন ভয়? আমরা তো মনে করি মাহফিলের ময়দানে বসলে শুধু কি আল্লাহ দেখেন, মসজিদে বসলে শুধু আল্লাহ দেখেন, মাদ্রাসায় গেলে শুধু আল্লাহ দেখেন, এর বাইরে কোথাও আল্লাহ দেখে না। এই জাতীয় চিন্তা ভাবনা আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ দেখেনি? হ্যাঁ, কথা বলে না। রাজনীতির মধ্যে দেখেনি, অর্থনীতির মধ্যে দেখেনি, পেটনীতির মধ্যে দেখেনি, কৃষিকাজের মধ্যে দেখেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করার জন্য বলেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। কেমনি ভাবে ভয় করলে আল্লাহ খুশি হবে সেটা আপনি নিজে যাচাই করে নেবেন, নিজ থেকে বাইর করে নেবেন, চিন্তা করে নেবেন। আপনি যদি মনে করেন যে আপনার এই আপাদ মস্তক পুরোটা 3.5 হাতের বডিটার মধ্যে আল্লাহর ভয় নাই, তাহলে বুঝতে হবে আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকে নাই। আমরা তো স্বাভাবিকভাবে মনে করি আল্লাহর ভয় আছে কার কাছে? যার বড় লম্বা দাড়ি আছে, বড় টুপি আছে, হ্যাঁ, পাগড়ি আছে, জুব্বা আছে, হ্যাঁ, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলে। মনে হয় এদের মধ্যে তাকওয়া আছে, এদের মধ্যে আল্লাহর ভয় আছে, এরকম না? বেশভূষা থাকলে মনে করি কি আল্লাহর ভয় আছে। আসলে কি বেশভূষার মধ্যে আল্লাহর ভয় আছে? কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে আল্লাহর ভয় শিখাইতে গিয়ে বলেছেন, আল্লাহর ভয়টা হচ্ছে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। কলবের ভিতরেই হচ্ছে যে আল্লাহর ভয়, ভিতরের ভয়টাই হচ্ছে আসল কি, অন্তরের ভয়টা হচ্ছে যে আসল কি। যেখানে কেউ নেই, কাউকে ভয় করি না, ওইখানে যদি আল্লাহর ভয় থাকে তাহলে হবে আল্লাহর ভয়, নয়তো আল্লাহর ভয় হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, করার মতো করো, করার মতো করো। ব্যক্তিগত জীবনে ভয় করো, সামাজিক জীবনে ভয় করো, রাষ্ট্রীয় জীবনে ভয় করো, রাজনৈতিক জীবনে ভয় করো, ব্যবসায়িক জীবনে ভয় করো। মসজিদে যেরকম ভয় করো, রাজনীতিতেও আল্লাহকে ভয় করা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? অর্থনীতিতে লাগবে কি লাগবে না? হ্যাঁ, সমাজনীতিতে কই? একজন আলেমের ভয়ে, একজন আলেমের কথা শোনার জন্য মসজিদে যেরকম চুপচাপ বসে থাকেন, সমাজে আলেম সামনে বললে তো এরকম চুপচাপ থাকে না, লাফাই উঠে। তাহলে সমাজের কাছে কি ভয় হইল? হুজুর যায় দাঁড়াই রয়েছে, কলমা পড়াইব, 2 ঘন্টা পর্যন্ত এদের অনুষ্ঠানে শেষ হয় না, নাচানাচি শেষ নাই। হ্যাঁ, হুজুর দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়াই আছে, তখন হুজুর এক জায়গায় দাঁড়ান, মহিলারা একটু বিভিন্ন কাজ করতেছে, তো ওইখানে কি হুজুরের সমাজ চলছে নি? ওইখানে আল্লাহর ভয় চলছে নি? গান নাচ চলতেছে এশারের সময়, হুজুর যখন বললো যে আপনার বিবাহিতে কেন এই কাজটা চলের, তখন হঠাৎ করে আপনি উঠে, হুজুর হোলাইন একদিনে না করেন, কয়দিন?
এক কথা বিশ্বাস করবেন, ইমানদার যারা, আল্লাহর কোনো বিধান সাময়িক সময়ের জন্য নয়, কন্টিনিউ পালন করতে হবে আল্লাহর বিধান, কন্টিনিউ থাকতে হবে আল্লাহর ভয়, সার্বক্ষণিক আল্লাহর ভয় থাকতে হবে। বিবাহের একদিনের জন্য আপনার জন্য হারাম কোনো কিছু জায়েজ নাই, রাজনীতির জন্য একটা ভোটের জন্য একদিনের জন্য কোনো হারাম কিছু জায়েজ নাই, অর্থনীতি উপার্জনের জন্য একদিন মিথ্যা কথার কোনো সুযোগ নাই। আপনাকে মনে করতে হবে রাস্তায় যেরকম মসজিদেও সেরকম, ময়দানে যেরকম মসজিদেও সেরকম, কোরআন পড়তে গেলে তখন যেরকম ভাবে নীরব থাকি, আল্লাহর কথা শুনতে গেলেও নীরব থাকতে হবে। নাকি কিছু সময় ছাড় দেওয়া যাবে? ছাড় দেওয়ার সুযোগ আসেনি? ছাড় দেওয়ার যদি সুযোগ থাকতো তাহলে আজকেও তো কোরআন নাজিল হইতো। আজকে কি হইতো? আমাদের যে আমলগুলো দেখে দেখে কোরআন নাজিল হইতো। আল্লাহ বলতেছেন ভয় করার পরে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এবার প্রকৃত মুসলমান কাকে বলে? প্রকৃত মুসলমান কাকে বলে? আমার মাথার মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে, আমার মাথার মধ্যে মাথা দেখে চিনতে হবে ইয়া মুসলমান, মাথা দেখে চিনতে হবে এটা কি। এমন এক জায়গায় আমি মারা গেলাম যেখানে আমার টুপি থাকবে না, ওই সময় যদি আমার মাথাটা দেখে শুধু, বাকি অংশ ছিল না, বাকি অংশের অস্তিত্ব নাই, মাথা দেখে অনেকে মনে করবে এটা মুসলমান, মাথার মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে, তাহলে তিনাকে মুসলমান হিসেবে সিলেকশন করা যাবে। মুখের মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে, তাহলে মুসলমান হিসেবে সিলেকশন করা যাবে। হাতের মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে, তাহলে মুসলমানিত্ব কিভাবে আছে সে চিনা যাবে। আপনার পায়ের মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে, তাহলেই তো মুসলমান চিনা যাবে। হাত দেখলে অনেক সময় দেখা যায় এক মুসলমানের সন্তানদেরও এক এক নখ 1.5 থেকে 2 আঙ্গুল মোটা, লম্বা লম্বা, অগোছালু, কাঁচরাযুক্ত। মাথা দেখলে বোঝা যায় এক একজনের মাথা এক একটা ফাঁকির বাসার চাইতেও বেশি আবর্জনা হয়ে আছে। পা দেখলে বোঝা যায় এক একজন মুসলমানের পা এরকম হতে পারে না কখনো। শরীর দেখলে বোঝা যায় এক একজন মুসলমানের শরীর এরকম হতে পারে। এমন এমন মুসলমান আছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করার পরে কাফর খুলে দেখতে হয় আসলে মুসলমান কিনা, আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত পালন করছে কিনা, মুসলমানিত্ব করাইছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্নতটা পালন করেছিলেন 80 বছর বয়সে। কত বছর? কত বছর? তাহলে এর আগে কি এই সুন্নত ছিল? আমার আর আপনার এই সুন্নত দেখে উলঙ্গ করে কবিরা গুনার অবস্থায় ওই জায়গা দেখে কেন মুসলমান নির্ণয় করতে হবে? আমাকে মুসলমান নির্ণয় করবে মসজিদে দেখলে যেরকম সবাই মনে করে মুসলমান, ময়দানে দেখলেও মনে করতে হবে তিনি মুসলমান, আমাকে রাস্তায় দেখলেও মনে করতে হবে মুসলমান, ব্যবসার কাজে দেখলেও মনে করতে হবে মুসলমান, ড্রাইভিং করার সময়ও আমাকে মনে করতে হবে মুসলমান। যেই মুসলমান ময়দানে এক ডগ, মসজিদে আরেক ডগ, যেই মুসলমান বাড়িতে এক ডগ, রাজনীতিতে আরেক ডগ, যেই মুসলমান মসজিদে গেলে এক ডগ, মাহফিলে গেলে এক ডগ, আর অন্য জায়গায় ব্যক্তিগত কাজের মধ্যে আরেক ডগ, তিনি মুসলমান হতে পারেন। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না। আপনি কি মৃত্যু থেকে বাঁচতে পারবেন? কি বলছেন? সত্য দিছেন মুসলমান হওয়া ছাড়া, মুসলমান হওয়া ব্যতীত। এবার আপনি বলেন আমি কতটুকু মুসলমান? মৃত্যুর টাইমটা কারো জানা আসেনি? আছে? মনে হয় আপনাদের আছে, অনেকের কথা বলতেছে না তো। কয় যে মাত্র 40 হয়েছে, 80+ হইলে তারপরে না মারা যাবো, আছে না? কেউ কে 41 সালে মারা যাবে নিয়ত করে রাখছে, আছে না? আসেনি? মৃত্যুর টাইম জানা আসেনি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন যখন সময় হয়ে যাবে 1 সেকেন্ড 1 মিনিটও তোমাকে ছাড় দেওয়া হবে না। আপনি কিভাবে মনে করছেন আপনার মৃত্যু মসজিদে হবে? আপনি কিভাবে নিশ্চিত যে আপনার মৃত্যু পবিত্রতার সাথে হবে? আপনি কিভাবে নিশ্চিত যে আপনার এই চুরি করা জিনিসগুলো খাওয়া শেষ করার পরে যখন ফরেজগার হয়ে যাবেন তখন মৃত্যু হবে? আসেনি? আল্লাহর ঘোষণার মধ্যে আসেনি? এই সময় দিবেনি? হ্যাঁ, এই সময় আসেনি সুযোগ? মনে অনেকের আছে
এই কারণে কথা বলতেছে না। অনেকে তো নির্দিষ্ট করে রাখছে আগামী 10 বছর যা পারি তা করবো, আছে না নাই? 10 সেকেন্ডেরও সময় নাই, 10 সেকেন্ডেরও সময় নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কারণে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য বলছেন। কি হয়ে? মুসলমান হয়ে। এখন বলেন আমি মুসলমান কতটুকু সময়ের মধ্যে থাকি? আমার একেবারে সকাল থেকে ফজর থেকে শুরু করে এশার পর্যন্ত, ফজর থেকে শুরু করে আবার ফজর পর্যন্ত আমার কাছে মুসলমানিত্ব আছে কিনা? এবার আমাকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে মুসলমানিত্ব আছে কিনা। ফজরের নামাজ পড়ে যদি কোমর ভিড়ে একেবারে গুছ দিয়ে আরেকজনের লাউ গাছ থেকে লাউ নিয়ে আসি, মুসলমানিত্ব আছে? কথা কয় না? আছে। কুয়াশার মধ্যে কেউ দেখতো না, গোপনে আস্তে করে লইছে আছে না মুসলমানিত্ব? জোহরের সময় নামাজ পড়ছে, সবাই খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছে, আস্তে করে যাই কাজ সারাই দিছে, আছে না নাই? এশারের সময় নামাজ পড়ছে, এশারের ফোনে তলে তলে অর্থ রয়েছে ওই গ্রুপের লগে, যেই গ্রুপ কি করে? মানুষের ক্ষতি করে, আছে না নাই? ওই গ্রুপের লগে একত্রিত হয়েছে যেই গ্রুপ কি করে? মানুষের, আছে না নাই? এখন না, শুধু এখন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে এশারের নামাজ পড়তো, নামাজ পড়ে রাত্রিবেলা গোপনে গোপনে আবু জাহেলের লাগে শুনছনি রসুল তো চিন্তা করছে কাল্লা ওইখানে মানুষ আড়াইব। আমাদের কাছে নাই, আমাদের কাছে দাড়ি ভাগ নাই, এরকম মুরব্বী নাই, যুব সমাজ নাই, ইমাম সাহেবের লাগে ইমামতি করছে, আস্তে করি টুকুর করি যাই। কিছুদিন আগে ঢাকার 8 আসনের ওমর হাদিকে যারা গুলি করছে, ওসমান হাদিকে যারা গুলি করছে, ওনারাও কিন্তু কিছুদিন পর্যন্ত ওনার সাথে ছিল, একসাথে দাওয়াতি কাজ করছে, লিফলেট বিতরণ করছে, ভোট চাইছে। তাহলে আমাদের মধ্যেও আছে না নাই? তিনি কি মুসলমান? তিনি কি মুসলমান? কার ভাষায়? আল্লাহর ভাষায়। কার ভাষায়? না আমি বলতেছি, এই কারণে বলতেছি সর্ব অবস্থায় মুসলমান থাকতে হবে, সর্ব অবস্থায় মুসলমান। কেউ কেউ মনে করে নির্বাচনের জন্য মুসলমানিত্ব থাক, কয় নির্বাচনের জন্য আসরের নামাজ মাগরিবের নামাজ মসজিদে গিয়ে পড়ো না মিয়া, কোন নির্বাচনের পরে আল্লাহ একজন নির্বাচন পর্যন্ত পড়ো। শরীয়তে কি এরকম বলছে নির্বাচনের জন্য নামাজ? কথা কয় না। নির্বাচনের জন্য নামাজ আসেনি? মুসলমানেরা তো মনে করে এরকম নির্বাচনের জন্য নামাজ, নির্বাচনের পরে আর নামাজ লাগবে না। কেউ কেউ মনে করে বাবা মারা গেলে 40 দিন পর্যন্ত নামাজ, এই জাতীয় মুসল্লি আছে না নাই? কেউ কেউ মনে করে 8 দিনে একবার, কয় দিনে একবার? আচ্ছা গ্যারান্টি দেন তো আপনি শুক্রবারে মারা যাবেন? কারো কাছে গ্যারান্টি আছে? তাহলে শুক্রবারে আল্লাহর গোলামি করেন, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনাকে খুঁজে পাওয়া যায় না মসজিদে, আপনি কি মুসলমান? কি মুসলমান? কিভাবে দাবি করেন আপনি মুসলমান? আল্লাহ এই কারণে ভয় দেখাই বলতেছেন আমানুত্তাকুল্লাহ, যারা আমাকে ভয় করো, ভয় করার মতো করো। 24 ঘন্টার 24 ঘন্টাই করতে হবে আপনাকে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা শুধু নামাজ পড়লাম, আল্লাহকে ভয় করলাম, নামাজ পড়ার পরে গায়রুল্লাহর সমস্ত গোলামিগুলা করলাম, শয়তানের ইবাদতগুলা করলাম, ওই কারণে আল্লাহ আপনাকে মুসলমান হিসেবে সাব্যস্ত করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আছে না মুসল্লি এরকম? নামাজও পড়ে, শয়তানের গোলামিও করে, নামাজও পড়ে, মানুষের দাসত্বও করে, নামাজও পড়ে, অন্যের গোলামিও করে, নামাজও পড়ে, কোরআন হাদিসের আইনও অমান্য করে, নামাজও পড়ে, কোরআন হাদিস মানন্য লোকের অপমান করার চেষ্টাও করে। তাহলে তিনি কি মুসলমান? আল্লাহর কথায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তারপরে বলতেছেন মুসলমান যারা, ইমানদার যারা, আল্লাহকে ভয় করে যারা, তারা এক আল্লাহর এক রজ্জুকে শক্তভাবে ধরো।
আল্লাহর রজ্জু কোনটা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই জামিআ শব্দটাকে এক জায়গায় বলতেছেন আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন। আল্লাহর রজ্জু কি? কোরআন। আল্লাহর রজ্জু কি? কোরআন। আল্লাহর রজ্জু কোরআন। এই কোরআনকে সবাই মিলে ধরো, সবাই মিলে ধরো, নাকি ছেলে কোরআন শরীফ পড়লে বাবা জান্নাতে চলে যাবে, ছেলে নামাজ পড়লে মায়ের জন্য লাগবে না, এরকম আসেনি? হ্যাঁ, অনেক সময় অনেকে দাবি করে তো আমার বাবা হাজি সাহেব ছিল, আই কি কম নে, কয় না, কয় না। আমার বাবা এমপি ছিল, আমিও এমপি হব, কয় কি কয় না। আমার মা এমপি ছিল, আমিও এমপি হব, কয় কি কয় না। মায়ের এমপিত্ব দিয়ে আপনিও পাবেন, কিভাবে চিন্তা করছেন? বাবা নামাজ পড়ে সন্তান জান্নাতে চলে যাবেন বাবার নামাজের কারণে, এটা কিভাবে চিন্তা করছেন? এই জামিআন শব্দ থেকে আপনাকে নয়, শুধু সকল মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, কোথায়? কোথায়? মদিনায় হিজরত করলেন। আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, আউস এবং খাজরাজ নামক দুইটা জাতি ছিল। তারা কি ছিল? দুইটা গোষ্ঠী ছিল। যেই গোষ্ঠীগুলো নিজেরা নিজেরা মতানৈক্য চেষ্টা করে, নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ লাগায়, নিজেরা নিজেরা ঝগড়া লাগতেছে, দীর্ঘদিন যাবৎ যুদ্ধ বিগ্রহের মধ্যে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছেন মদিনাতে, তারা এসে রসুলের দরবারে এসে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে এই দুই জাতি একতাবদ্ধভাবে কোরআন এবং হাদিসের আলোচনা, কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা শুরু করে দিলেন। এই দুই জাতি ইসলামের স্তম্ভগুলো একাত্মবদ্ধভাবে ধরা শুরু করে দিলেন। এই দুইটা জাতি যখন একসাথ হয়ে ইসলামকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করলেন, তখন মদিনার খ্রিস্টানেরা একটু চিন্তায় পড়ে গেল। কি? মদিনার খ্রিস্টানেরা চিন্তায় পড়ে গেছে। ওমা, দেখছনি দীর্ঘদিন ঝগড়া করঞ্জা ব্যক্তিরা এক হয়ে গেছে, এখন তো আমাদের অবস্থা খারাপ, আমাদের অবস্থা খারাপ। বর্তমান প্রেক্ষাপটেও দেখবেন আলেমেরা যখন একত্রিত হয়ে গেছে, অনেকে বলা বলি শুরু করে দিছে। তারা যখন একত্রিত হয়েছে, আমাদের অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন এক খ্রিস্টান একদিন দুই দল একত্রিত হয়ে ইসলামপন্থী সবাই যখন এক দলে চলে আসছে, মুসলমান সবাই যখন দলবদ্ধ হয়ে গিয়েছে, তখন ইহুদিদের একজন দেখলেন যে এই সমাবেশের পাশে দিয়ে যাওয়ার সময় তারা তো একতাবদ্ধ হয়ে গিয়েছে, এবার তো তারা ইসলামের প্রচার শুরু করে দিবে, আমরা ইহুদিদের অবস্থা তো একেবারে নড়ে বড়ে হয়ে যাবে, আমাদের অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে। এটাকে বিশৃঙ্খলতা সৃষ্টি করা দরকার, বিশৃঙ্খলতা সৃষ্টি করা দরকার। তখন তারা কি করলো? একজন লোককে ওই মাহফিলের ভিতরে পাঠাইলো, ওই সমাবেশের। এই আয়াতের হাসিয়ার মধ্যে আছে, এটা আমার নিজ থেকে বলতেছি না, এই আয়াতের হাসিয়ার মধ্যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর মধ্যে আছে। তখন তাদের ভিতরে ঢুকাইয়া বলতেছে, তোমরা এরকম করতেছো কেন? একসাথে হয়েছে কেন? কিছুদিন আগে না তোমারে মারছে, কিছুদিন আগে তোমারে মারছে, তোমাদের মাসআলাগত বিভেদ আছে, তোমাদের কি বিভিন্ন অজুহাতে তোমাদের কি আছে? বিভেদ আছে, তোমরা কেন একাত্মবদ্ধ হইছো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই জাতির মুসলমানকে ফাটল সৃষ্টি করার জন্য ইহুদিরা চক্রান্ত শুরু করে দিছে। এখনো দেখবেন যখন কেউ হক কথা বলতে যায়, কেউ ভালো কথা বলতে যায়, সাংবাদিকেরা সামনে দাঁড়ায় প্রশ্ন করে, ওই আপনারা তো আগে ইচ্ছা ছিলেন, অন কিল্লা উত্তর হয়েছেন, কয় কি কয় না? ওই আগেও তো কইছে, এখন নতুন না তো। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত নতুন না। এখন অনেকে দেখবেন বাধা দেয়, অনেকে সমাবেশের মধ্যে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে, অনেকে দেখবেন মসজিদে বক্তৃতা দিতে গেলে ওইখানেও বাধা দেয়, অনেকে দেখবেন আপনি যখন ভালো কথা বলতেছেন তখন আপনাকে বাধা দেওয়া শুরু করে দিছে। আপনি কি শুরু করছেন? এটা কয় যে আপনি কেন ওইদিকে গেলেন? বলে কি বলে না, এটা ওই কাসরতের লোক, ওইদের উত্তরসূরি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন এই আউস এবং খাজরাজ দুই গোত্র পরস্পরে ইহুদিদের চক্রান্তের কারণে, ভারতের কুচক্রের কারণে একতাবদ্ধ হয়ে ইসলাম থেকে খারিজ হওয়ার চিন্তা চেতনা চলে আসলো। তারা নিজেরা যুদ্ধ বিগ্রহের জন্য নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমান ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ আবার বলতেছেন একতাবদ্ধ ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, আল্লাহর আইনের ক্ষেত্রে, রাসূলের তরিকার ক্ষেত্রে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে। কিছুদিন আগে দেখেন নাই বাংলাদেশে এক বাউল শুরু করে দিছে কোরআন নিয়ে অবমাননা। কই আল্লাহ কি কয় বুঝি না, আল্লাহর কথার আগা মাথা পায় না বলে। নাউজুবিল্লাহি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। ও বাউলের দল, তোমরা কি কোরআন দেখেছো? যেই মুসলমানের কথা দিয়ে তোমরা অতিক্রম করার চিন্তা করতেছো, অতিরিক্ত করার চিন্তা করতেছো, যেই মুসলমানের কোরআন নিয়ে তোমরা বিভ্রান্তি সৃষ্টি করার চিন্তা করতেছো, যে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা নানানভাবে নানান অজুহাত দিয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করতেছো, তোমরা কি জানো এই মুমিনদের অন্তরগুলোকে, এই মুমিনদের জান এবং মাল দিয়ে তারা জান্নাত ক্রয় করেছে। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ জান্নাত দিবেন। এই মুমিনদেরকে কখনো ফিরানো যাবে? ওমা, ওইখানেও দেখি কিছু মুনাফিক নামক মুসলমান আছে, তারাও গিয়ে তাদের সুরে গান গাইতেছে। ফাউলে কি বলে জানেন? এই বাউলে কি বলে? কুলাউযুবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কয় আল্লাহ কইছে আল্লাহও নাচে তোমরাও নাচো। নাউজুবিল্লাহি। নাচার জন্য বলে জায়েজ করে দিয়েছেন। আসলে কি অর্থ এটা? তাহলে ওই বাউলের পক্ষ নিচ্ছে অনেকে, তাহলে মুসলমানের তো আসেনি। এই কারণে বলতেছিলাম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে অনেক সময় জীবন দশায়, জিন্দা অবস্থায় গরম টকবগের তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, গুনাহ করা হয়েছে, তখনও ঈমান ছাড়ে নাই। ঈমান ছাড়ে নাই। আমরা তো চা এক কাপ খাই ঈমান ছাড়ে দিই। কথা বুঝেন নাই? 500 টাকা পাইলে ঈমান শেষ, বিক্রি করি রাত্রে। আছে না নাই? 100 টাকা পাইলে, অথচ একটা ছাগলের কল্লাও পাওয়া যায় না 100 টাকা দিয়ে। আপনার মতো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এত উত্তম সৃষ্টির কল্লাটা কিভাবে 100 টাকা দিয়ে বিক্রি করেন? কিভাবে এক কাপ চা দিয়ে বিক্রি করেন? মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি যদি কখনো চিন্তা করে, চেতনা করে, আপনার চিন্তা চেতনা দিয়ে যদি বিক্রি করে, কোরআন এবং হাদিসের বিপক্ষের কোনো মানুষকে সাপোর্ট করেন, কোরআন এবং হাদিসের বিপক্ষের কোনো মানুষকে যদি আপনি সমর্থন করেন, কোরআন এবং হাদিসের বিপক্ষের কোনো চোর ডাকাতকে যদি সমর্থন করে আপনি সিংহাসনে বসান, যতগুলো চুরি করবে প্রত্যেকটার এক একটা আমল আপনার আমল নামায় আসবে। তাইলে অপরাধের আমল যেরকম আসবে, বালার আমল আসবে না? আসবে কিনা? এমন লোককে নির্বাচন করতে হবে যিনি সৎ এবং যোগ্য, মানুষের কল্যাণে কাজ করেন, চোর না, ডাকাত না, রাহাজানি না, সন্ত্রাসী না, কোন জালিম না। এই কারণে আল্লাহ বলতেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন। আল্লাহ ওই দুই জাতি ইহুদি যে চক্রান্ত করেছিল, আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যে বিবাদ সৃষ্টি করে দিয়েছিল, ওইখানে আল্লাহ বলতেছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওই নিয়ামতকে স্মরণ করো যেই নিয়ামত আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে উপযুক্ত করে ঐক্যবদ্ধ করে দিয়েছে। ওই নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা কথা বলতে পারতে না, মাটি সহ কথা বলতে গেলে চিন্তা করতো, ভালো ভালো মানুষগুলো কথা বলতে গেলে চিন্তা করতো, নিচের দিকে তাকাই দেখতো কিভাবে কথা বলি, কেউ শুনতেছে কিনা।
এই কথা যদি কালকে শুনে আমাকে তো ফাঁসি দিয়ে দিবে, এই কথা যদি কালকে শুনে আমার নামে তো মামলা হয়ে যাবে, এই কথা যদি কালকে শুনে আমার তো বিভ্রান্ত সৃষ্টি করে দেবে, আমাকে তো সমাজ থেকে বিতাড়িত করে দেবে, আমাকে মার দেবে, অপমান করবে। এই চিন্তা করতো ওই জালেম জুলুম থেকে আমাদেরকে যে আল্লাহ রক্ষা করেছেন, ওই আল্লাহ বলতেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা যে নিয়ামত পাইছো ওই নিয়ামতকে স্মরণ করো। ইজ কুনতুম আদান, যখন পরস্পর দুশমন ছিলা। কি ছিলা? দুশমন। পরস্পর কি ছিল? দুশমন। আউস এবং খাজরাজ নামক ওই গোত্র দুইটারে কি বলে দিছে যে খ্রিস্টানদের কথা মতো তোমরা যে বিভ্রান্ত সৃষ্টি করতেছ, অনেকে লোভে পড়ে যে তুমি বিভ্রান্ত সৃষ্টি করতেছ, অনেক কিছু দিবে বলে যে তোমাকে ভরসা দিয়ে অনেক কিছু লোভ দেখাইতেছে, এইটা দেখে তুমি যে ঐক্য ভঙ্গ করতেছ, তুমি ওই সময়টাকে স্মরণ করো। তোমাকে আল্লাহ নিয়ামত দিয়ে একেবারে অজু কালাম বানিয়ে মসজিদে এনে বসাইছেন, অজু কালাম বানিয়ে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আনি বসাইছেন, নচেত তোমার আসার কোনো সুযোগ। আমার আপনার মতো অগণিত অসংখ্য মানুষ আছে না বাইরে? আছে না নাই? অগণিত অসংখ্য মানুষ বাইরে আছে না নাই? তাহলে আল্লাহ যে আমাকে আনছেন, এটা কি শুকরিয়া আদায় করার বিষয় না? শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ যে আমাকে এখানে আনছেন, শুকরিয়া আদায় করতে হবে না? واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলতেছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের একের অন্তরের মধ্যে আরেকজনের অন্তরকে প্রবেশ করাই দিয়েছি, মুহাব্বত সৃষ্টি করাই দিয়েছি, একজন আরেকজনের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। এই ভালোবাসা সৃষ্টির মধ্যে কখনো বিচ্ছিন্নতা আনা যাবে না। ইমানদার মুমিন এইখানে বসেও কোন মুমিন যদি আঘাত পায়, সৌদি আরব থেকে কেউ শুনলেও তিনিও ব্যথা পেতে হবে। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। ঢাকাতে হাদি মারা গিয়েছেন গুলিবিদ্ধ হয়ে, কিন্তু মানুষগুলো কি এইখানে কাঁদে নাই? কাঁদছে কিনা? কিসের কারণে? ইমানের কারণে। কিসের কারণে? ইমানের কারণে। কারণ আল্লাহ বলতেছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমাদেরকে আমি একের অন্তরে আরেকজনকে প্রবেশ করিয়ে দিয়ে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মদিনায় হিজরত করাইছেন না রাসূল নিজে করছেন? রাসূল নিজে করছেন না আল্লাহ করাইছেন? কেন করাইছেন? আল্লাহ চাচ্ছেন মক্কাতে যা হয়েছে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো, মদিনায় গিয়ে মানুষগুলোকে একতাবদ্ধ করো, মদিনার মানুষগুলো শান্ত স্বভাবের আছে, ওইগুলো দিয়ে কি করো? ইসলামের বিজয় পতাকা উড্ডীন করো। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়ে এই নিয়ামতটা দিয়ে সমস্ত গোষ্ঠীগুলো থেকে, সমস্ত বিভ্রান্ত থেকে হেফাজত করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে কি করেছেন? মুসলমান বানিয়েছেন। তাহলে আল্লাহ চাচ্ছেন ওই সকল মতবিরোধ যেগুলো, সেগুলো সমস্ত গোষ্ঠীর কারণে। কি কারণে? গোষ্ঠীর কারণে। কেউ কেউ আছে সম্পত্তির কারণে লাগাতার চলতেছে কয়েক বছর যুদ্ধ, বছরকে বছর এক একটা যুদ্ধ 40 বছর পর্যন্ত দীর্ঘায়ী ছিল। কিছুদিন যুদ্ধ করত, মাল সামানা শেষ হয়ে গেলে আবার আসতো, এগুলো জোগাড় করে আবার যাইতো যুদ্ধ করত। এভাবে গোত্রে গোত্রে বিভক্ত ছিল। তার কারণ একটাই, একটা গোত্রের মধ্যেও আল্লাহর রজ্জু কোরআন ছিল না। কি ছিল না? কোরআন ছিল না। এই কারণে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হইতো। মানুষের রচিত কোন বিধানের মধ্যে কখনো শান্তি আসতে পারে? শান্তি আসবে কোন বিধানের মধ্যে? আল্লাহর কোরআনের মধ্যে। কোন বিধানের মধ্যে? বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানটা কি আমরা নিজেরা বানাইছি? কথা বলেন, আমরা বানাইছি নাকি ব্রিটিশেরা বানাই দিয়ে গেছে? ব্রিটিশেরা একবার বানাই দিয়ে গেছে আমাদের। তাহলে ব্রিটিশেরা কি আমাদের চিন্তা চেতনায় বানাইছে না ব্রিটিশের চিন্তা চেতনায় বানাইছে? ব্রিটিশেরা যাওয়ার পরে পাকিস্তানিরা আসলো, ওনাদের চিন্তা চেতনায় আর একটু সংস্কার করলো, উলট পালট করলো একটু একটু, কিন্তু এখনো ব্রিটিশদের সব কিছু আছে। ব্রিটিশদের সবকিছু আছে। আর 90% মুসলমান বসবাস করে। আইন মানে ব্রিটিশদের। আইন কার? আইন কার? ব্রিটিশের। আইন কার? ব্রিটিশের। হইল নি? আমরা হচ্ছে মুসলমান, আইন মানবো কার? আইন মানবো কার?
তা আল্লাহর আইন মানতে হইলে কোরআন দিয়ে মানতে হবে। কি দিয়ে মানতে হবে? কোরআন দিয়ে। কি দিয়ে মানতে হবে? কোরআন দিয়ে। তো কোরআন আছে কোথায়? আমাদের মাথার উপরে, মসজিদে, ঠিক না? কোরআন কি সংসদে গেছে? কোরআন কি সংসদে গেছে? কোরআন ওয়ালারা কি সংসদে বাস্তবায়ন করতে পারছে? তাহলে আমাদের শান্তি আসবে কোথা থেকে? কোথা থেকে আসবে? যতজনে তত কিছু বলুক না কেন, কোরআন ছাড়া শান্তি, কোরআন ছাড়া শান্তি নাই। এই কারণে বলতেছেন মুসলমানদেরকে, মুমিনদেরকে আল্লাহকে ভয় করতে হলে কোরআন দিয়ে ভয় করতে হবে। কি দিয়ে? মন গড়া করলে হবে নাকি? মন গড়া ভালোবাসা দিলে হবে নি? আপনার মতো করে আপনি যদি সাজান ইসলামকে, হবে নি? আপনার মতো করে সমাজ সাজাইলে হবে নি? আপনার মতো করে রাজনীতি সাজাইলে হবে নি? আপনার মতো করে সংবিধান সাজাইলে হবে নি? আপনার মতো করে সমাজ সাজাইলে হবে নি? হুজুর আমাদের সমাজে ইয়ান চলে, কিনলে চলে, ইয়ান তো কোরআনে নাই। কোনা আমাদের মুরব্বীরা বানাই গেছেন। মুরব্বীরা কি করছেন? বানাই গেছেন। এই কারণে সমাজে শান্তি নেই। এই কারণে কি নাই? শান্তি নাই। এই কোরআন যদি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাইতে চান, জীবন চালাইতে চান, কোরআন দিয়ে যদি সমাজ চালাইতে চান, তাহলে কোরআন যাইতে হবে যেইখানে আইন প্রয়োগ করা হয় ওইখানে। যেইখানে আইন প্রয়োগ করা হয় সেইখানে। কোরআন যদি মসজিদে থাকে, কিয়ামত পর্যন্ত মসজিদে থাকলেও কিন্তু কোরআনের আইন পাশ হবে। ইমাম এত লক্ষ লক্ষ মসজিদের ইমাম সাহেব বয়ান করে, কিন্তু নামাজি বাড়ে না। নামাজি চুরিবদ্ধ, ডাকাতিবদ্ধ, জুলুমবদ্ধ, দুর্নীতিবদ্ধ হয়নি? হয়নি। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলোর হাসিয়ার মধ্যে দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে মুসলমানদেরকে যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে কখনো তাদের দ্বারা কোরআনী আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। দ্বিতীয়ত মুত্তাকি হতে হবে, তাকওয়া থাকতে হবে, ভিতরে ভয়, আল্লাহর ভয়। প্রথম মৌলিক চরিত্রের মধ্যে আপনাকে আনতে হবে তাকওয়া। কি লাগবে? তাকওয়া। কি লাগবে? ওই যে বললাম, হুজুর ছাত্রদেরকে পাঠাইছিল, তিনি যেখানে যায় সেখানে দেখে আল্লাহ আছে, যেখানে যায় সেখানে আল্লাহ দেখে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, সংসদে একটা কথা বলতে হলেও আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সৃষ্টি, আমি মুসলমান। আমি কি? মুসলমান। আমাকে চিন্তা করতে হবে, পরিবারের মধ্যে একটা জিনিস সিচুয়েশন তৈরি করতে গেলে আমাকে চিন্তা করতে হবে। এক ব্যক্তি আল্লাহকে কেমন ভয় করবেন দেখেন। এক ব্যক্তি তাকওয়া অর্জনের জন্য গেল, জমিনের পাশে নিজের জমিন, আরেকজনের জমিনের পাশে, ভাইয়ের জমিনের পাশে নিজের জমিন, নিজের জমিনে অনেকগুলো আগাছা হইল, ঘাস। ঘাসগুলোকে শেষ করার জন্য তিনি চিন্তা করলেন, আমার গরুটা যদি ওইখানে বাঁধি রাখি, তাহলে আমার জমিনটা পরিষ্কার হয়ে যাবে, ঘাসগুলা খাওয়া হয়ে যাবে। আপনি বাঁধতে গিয়ে যদি লাইলের একেবারে কাছে, আইলের কাছে যদি খুঁটা গাড়ান, তাহলে আপনার ভাইয়ের জমি থেকে খাইবে কি খাবে না? খাবে কি খাবে না? গরু কি বুঝে এটা কার? আপনি তো বাঁধার সময় চিন্তা করতে হবে, লাইল থেকে কমপক্ষে 5 হাত দূরে বাঁধতে হবে, তাহলে আমার ভাইয়ের সময় ইয়ে করার কি, ক্ষতি করার কোনো সুযোগ নাই। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, এমন কাজ করা যাবে না, এমন কথা বলা যাবে না, এমন সমর্থন দেওয়া যাবে না যেই সমর্থনের কারণে আমার ইমানটা লাইনের ওই পাশে চলে যায়। এমন ভাবে ঘুরে গাড়াইতে হবে, এমন ভাবে নামাজটা পড়তে হবে, ইমানটাকে ভিতরে এমন ভাবে প্রবেশ করাইতে হবে, যেভাবে আমার কারণে, একটা কথার কারণে, একটা সমর্থনের কারণে আমার ইমানটা নাকি ফুরুত করে বাইরে যায়। কথা বুঝেন নাই? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদুন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমাদের মধ্যে পরস্পর ভাতৃত্ব সৃষ্টি করলাম, ভালোবাসা দিলাম, এমনকি সবাইকে ভাই বানাই দিলাম। কি কি বানাইছেন? মুসলমান মুসলমানের জন্য কি ভাই। যদি মুসলমান মুসলমানের ভাই হয়, এক ভাই আরেক ভাইকে কি মারতে পারে? এক ভাই আরেক ভাইকে মারতে পারে? তাহলে যিনি মারছেন তিনি মুসলমানিত্ব নাই, তিনি যিনি মারছেন তিনি মুসলমান আছে না নাই? কে বলতেছেন? আল্লাহ। ভাই তো ভাইকে মারতে পারে না, তাহলে তিনি মারলেন কিভাবে? তাহলে তিনি মুসলমানিত্ব। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, এই আয়াতটার চিন্তা করে আমি অনেক সময় চিন্তা করলাম, বাংলাদেশে আমরা কত পার্সেন্ট মুসলমান ছিলাম?
পাক ভারত উপমহাদেশ যখন ছিল তখন আমাদের এই অঞ্চলে মুসলমান কত পার্সেন্ট ছিল? যদি হিসাব করা হয় 10 থেকে 20%, এর বেশি ছিল না। আসিল? বলে হুজুর কিভাবে বুঝলেন? আপনার বয়স বিয়াকে 40 হয় নাই। 100 বছর আগের কথা কিভাবে বলেন? 100 বছর আগের কথা এইভাবে বলতেছি, আপনাদের যাদের জমি আছে, আমার জমি জামা তেমন নাই, আপনাদের যাদের জমি আছে, আপনাদের দলিলগুলোর পিছনে খুঁজলে সি সি কৃষ্ণরাম, সি সি কৃষ্ণরাম আছে না নাই? এটা দিয়ে বোঝা যায় এই জায়গাগুলো আছিল তাদের। ওইখান থেকে আস্তে আস্তে ইসলামের পরিবেশ আস্তে আস্তে গিয়ে কলমা হইতে হইতে মুসলমান হয়েছি। ঠিক নেবে ঠিক, ঠিক নেবে ঠিক, কথা কয় না? গিয়ে কলমা হইতে হইতে গিয়েছি। আমাদের দাদাদেরও বহুত জনকে দেখছি লেংডি পড়তে, ঠিক না বেঠিক? কারণ ওই আগের অভ্যাসের মধ্যে কি ছিল? আস্তে আস্তে পড়া ছিল। মুসলমান হওয়ার পরেও তারা পড়তেছিল, মুসলমান হওয়ার পরেও তাদের দলিলগুলো ব্যবহার চলতেছিল। তাহলে মুসলমান হওয়ার পরেও তাদের সমস্ত কিছু এরকম ভাবে ছিল। আল্লাহ এই কারণে বলতেছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, ও বাংলার মুসলমান তোমরা তো ছিলে জাহান্নামের একেবারে কিনারে, আগুনের কুণ্ডুলির মধ্যে ছিলে, একেবারে নিকটে ছিলে। তোমার দাদাকে আল্লাহ রহমত দিয়ে বরকত দিয়ে আল্লাহ দয়া করে মুসলমান বানাইছে, এই কারণে তুমি মুসলমান হইছো। মুসলমানের ঘরে ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি মুসলমান হইছো। তোমার কোনো প্রচেষ্টা লাগে নাই, তোমার কোনো পরিশ্রম হয় নাই, তোমার কোনো একনিষ্ঠ কোনো প্রতিজ্ঞা লাগে নাই। এরপরেও তোমাকে এত দয়া করে যে আল্লাহ মুসলমান বানাইছে, তুমি কিভাবে মুসলমানের বিপক্ষে কথা বলো? এত দয়া করে বানাইছে আল্লাহ, জাহান্নামের কুণ্ডুলির কাছ থেকে ফিরাইরে বানাইছে। আমি তো ভূমিষ্ঠ হওয়ার পরে কখনো অ্যাপ্লিকেশন করি নাই আমাকে মুসলমান বানানোর জন্য। করছি? আপনারা করছেন? কেউ বলছেন? পেটে থাকার সময় মাকে বলছেন বারবার আমাকে মুসলমান করে বানানোর জন্য বলো আল্লাহকে? সুযোগ আছিল নেই? জানেন কিনা এরকম? না। তাহলে বোঝা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে আমাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচাইছেন। আমার দাদাকে যদি রহমত করে বরকত দিয়ে যদি মুসলমান না বানাইতেন, আমিও মুসলমান হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ ছিল, আমিও মুসলমান হওয়ার গ্যারান্টি খুব কম ছিল। এই কারণে বলা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, ও বাংলার মুসলমান তোমাদেরকে মুসলমান করার জন্য আমি দয়া করে ভালোবাসা দিয়ে তোমাদেরকে মুসলমান বানাইছি। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিছে। ওই আউস এবং খাজরাজ ওই মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাই দেন। রাসূল এই আয়াতটা পরে তাদেরকে শুনাইছেন, তোমরা তো জাহান্নামে ছিলা, আমাকে আল্লাহ মক্কা থেকে হিজরত করাই মদিনায় এনে মদিনার সনদ প্রণয়ন করে মদিনার রাষ্ট্রটাকে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য তোমাদেরকে একতাবদ্ধ করে আল্লাহর রহমত দিয়ে বরকত দিয়ে মুসলমান বানাইছে তোমাদেরকে। তোমরা তো জাহান্নামে ছিলা, জাহান্নাম থেকে বাঁচাইয়ে তোমাদেরকে নিষ্কৃতি দিছে। আজও কেন তোমরা মুসলমান হয়ে ঐক্যবদ্ধ বা ঐক্যটা ভাঙতেছো, বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করতেছ, ইহুদি খ্রিস্টানদের কথাগুলো কান দিচ্ছ? এখনো সাহাদওয়ানে দেখবেন অনেক সময় বোঝা যায় ভালো মানুষ কিচ্ছু কয় না, কিন্তু সাহাদওয়ানে দুইজন আস্তে আস্তে একজনের বিরোধিতা করে, কত চৌধুরী বাড়ির ইমান সাহেব ইয়ে তো ভালো না, ইয়ে কেন কই কথা আসলে আসা আসলে কয় ঈদগাহ মাঠে ওয়াজ করতে সময় আরে গালি দিছে, কয় কি কয় না? আমি চোরকে গালি দিছি আপনাকে দিই নাই, যদি আপনি চোর হন আপনার গায়ে বললে আমার কিছু আসা যায় না। আমি ডাকাতকে গালি দিছি আপনাকে দিই নাই, আপনি যদি ডাকাত হন আমার কিছু আসা যায় না। আমি দুর্নীতিবাজকে গালি দিয়েছি, যদি দুর্নীতিবাজ আপনি হন আমার কিছু আসা যায় না। এটা আল্লাহর কথা। কার কথা? নাকি আমি নিজের থেকে বলছি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াশহাদুনা কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, আমি তোমাদেরকে ওইখান থেকে বাঁচাইছি। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ যদি দয়া করে আমার দাদাকে মুসলমান না বানাইতেন, আমি যে মুসলমান হইতে পারবো এটার কোনো স্বীকৃতি ছিল না। ছিল আউস এবং খাজরাজ গোত্র থেকে যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যদি না বানাইতেন তাহলে কি সম্ভব হইতো? সম্ভব হইতো নি? তাহলে আজকের যারা আমরা মুসলমান এমনি এমনি মুসলমানই পেয়ে গেছি আব্বা মুসলমান হিসাবে, সুতরাং বুঝতে হবে আমার দাদা অথবা পরদাদা কেউ না কেউ অনেক কষ্ট করে মুসলমান হয়েছে, অনেক কষ্ট করে। শুধু এত দূরে যাব না, ৭১-এর যুদ্ধের সময়ও অনেক মুসলমান মুরব্বী আছে যারা কি কাপড় খুলে দেখানোর আগে কখনো মুসলমানিত্ব প্রকাশ করতে পারে নাই। দাদাদের মুখে শোনা বলে যে কি কালিমা পড়ার পরেও জালিমেরা কি করছে, পোশাক খুলো তুমি মুসলমান কিনা দেখি, করে নাই? তাহলে মুসলমান হতে অনেক কষ্ট হয়েছে না? এখন কেন আমি নাতি হয়ে মুসলমানিত্ব ছাড়া অন্য ধর্ম গ্রহণ করব?
এখন কেন আমি মুসলমানের কিতাব ছেড়ে মানুষের বানানো কিতাবের পথে চলে যাব? এখন কেন আমি মুসলমানের গ্রন্থটা ছেড়ে আমি কেন অন্য ধর্ম অবলম্বন করব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়া কুনতুম আলা শাফরা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলতেছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আমি এরকম কিছু নিদর্শন দিয়ে তোমাদেরকে শিক্ষা অর্জন করার জন্য বলি। কি দিয়ে? কিছু নিদর্শন দিয়ে। জালিম দিয়ে কিছুদিন শাসন করাইছেন, এখনো যদি পরিবর্তন না হয় পুনরায় আবার দিবেন। কারণ দোষকার আমার মায়েরা যখন ভাত ফাঁক করে, আপনারা কখনো দেখছেন কিনা জানি না, হয়তো কেউ যদি চুলার কাছে গিয়ে বসেন তখন দেখতে পারবেন মায়েরা ভাত পাক করার সময় পানি উতরাই উঠলে একটু টকবক গরম হইলে পানি লাড়ি দেয়। কি দেয়? লাড়ি দেয়। আর একটু গরম হইলে লাড়ি সারি নিচের গায়ে টিপি চায়, ওইসিনি বেলা করি, ওইসিনি বেলা করি। আবার কতক্ষণ হরে আবার লাড়ি সারি দেয়, পানি লাগলে পানি দেয়, অথবা পানি উঠাই রাখে। আছে না নাই? এতবার লাড়ার আর টিবার কাজ কি? এতবার লাড়ার আর টিবার কাজ কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বুঝাইতে চাচ্ছেন, আমার মায়েরা যেরকম বারবার লাড়ির টিভি চায়, মানে ভাত পরিপূর্ণ হয়েছে কিনা নাকি চাউল রয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাঝে মাঝে জালিম দিয়ে আমাদেরকে জুলুমের শিকার করে শিক্ষা দেয়, তোমার ঈমান এখনো কাঁচা, তুমি এখনো ভালো করে সিদ্ধ হও নাই, তুমি এখনো ভাত খাওয়ার উপযুক্ত হও নাই, এই কারণে তোমাকে আবার আগুন দিতে হচ্ছে, আবার গরম পানি দিতে হচ্ছে, আবার তোমাকে টকবক দিয়ে শিক্ষা দিতে হচ্ছে। এই কারণে আল্লাহ বলতেছেন, ওয়া কুনতুম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, কিছু নিদর্শন দিয়ে আমি তোমাদেরকে কি শিক্ষা দিই, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। যাতে করে কি? আজকে মাহফিল যারা বানাইছেন, মাহফিলের যারা ইন্তজাম করছেন, তাদের নিয়ত কি? এই এলাকার মানুষগুলো দীর্ঘদিন যাবৎ আলেমদের কথা থেকে দূরে সরে আছেন, দীর্ঘদিন যাবৎ আলেমদের কথা থেকে কি আন্তর্জাতিক বড় বড় আলেমেরা আসছেন, ওনারা কথা বলবেন সুন্দর, ওনাদের কথা থেকে দূরে সরে আছেন। এই কারণে কাছে নিয়ে আসার জন্য মাহফিলটা ইন্তজাম করেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে। কিন্তু কিছু ভাই এখনো দোকানে বসে মনে করতেছেন, এখান থেকে শুনতেছি, দরকার কি এখান থেকে শুনতেছি। আচ্ছা বলেন তো, ভাত পাক করার সময় যেই ভাতটা টবক দিয়ে পাতিল থেকে পড়ে যায়, কোনো মায় কি ভাতটা আবার তোলে? আপনি এইখান থেকে বাইরে চা দোকানে বসে আছেন, মনে করতেছেন ওইখানে গিয়ে আপনি শুনতেছেন নাজাত পেয়ে যাবেন। আল্লাহ যদি কিয়ামতের দিন এই মাহফিলের এই পাল্লার মধ্যে আপনাকে না তোলে, জান্নাতে যাওয়া যাবে? কথা বলে না, যাওয়া যাবে? এই কারণে আল্লাহ বলতেছেন কি, কিছু নিদর্শন দিয়ে আমি তোমাদেরকে, যাতে করে তোমরা হেদায়েত হতে পারো। কি হতে পারো? হেদায়েত হতে পারো। হেদায়েতের জন্য দেন। তাহলে এই যে আপনার অনেকে মনে করে আমার কোপালে ছিল ভাই, এই কারণে ইচ্ছে হয়েছি না, কোপালে নিজে টানিয়ে আনছেন। কোপালে কি নিজে নিজে টানিয়ে আনছেন? কোপালে এরকম ছিল না। কোপাল সবার একটা দিয়েছিল আল্লাহ, ফিতরাতাল্লাহ ওয়া ফিতরাতান নাস, প্রত্যেকটা মানুষকে আল্লাহ আল্লাহর ফিতরতের উপর সৃষ্টি করেন। কিন্তু তার বাবা ফাবাওয়াহু ইয়াহুদিয়্যা ওয়া নাসরানিয়্যা, তার বাবা মা তাকে ইহুদি খ্রিস্টান বানায়। তার বাবা মা তাকে কি বানায়? ইহুদি খ্রিস্টান বানায়। তাহলে বোঝা যায় বাবা মা যেরকম বানায়, অভিভাবকেরা সেরকম ভাবে আপনাকে জালিম বানায়, চোর বানায়, ডাকাত বানায়। এই দ্বারা আপনি আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তো আপনাকে নিষ্পাপে বানাইছিল, আল্লাহকে একেবারে সুন্দর বুশক্তি দিয়ে বানাইছিল, যেটা কেউ বলার সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। আমার বাচ্চাটা ছোটটাও আমি যদি কিছু বলি লগে লগে মুখস্থ করে ফেলে, তাহলে বোঝা যায় ওর কথাটা আমার থেকে শিখছে, আমার বাবা আমাকে শিখাইছে, আমার নেতা আমাকে শিখাইছে, আমার অভিভাবক আমাকে শিখাইছে। ওই শিক্ষাটা যদি পালন করার জন্য, লালন করার জন্য জান দিতে পারি, আল্লাহ যে শিক্ষাটা দিয়েছে ওই শিক্ষার জন্য আমার কতটুকু প্রচেষ্টা ছিল, এই প্রচেষ্টার উপরে নির্ভর করে আমাকে মুত্তাকি ঘোষণা করবেন। এই প্রচেষ্টার উপরে নির্ভর করে আমাকে মুসলমান ঘোষণা করবেন আল্লাহ। আমি মৃত্যুর পরে সবাই মিলে গিয়ে বললেন, হ্যাঁ হুজুর খুব ভালো ছিল, কিন্তু আল্লাহ যদি কয় যে না মিয়া বালানো আসিল, কাজ হইব হইব নি? তাহলে বলতে হবে কখন? জিন্দা অবস্থায় বলতে হবে এই ব্যক্তিটা কেমন ছিল।
অনেকে বললে আলহামদুলিল্লাহ পরে, আছে না নাই? আবার অনেকে বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে, কাঁদেও, আছে না নাই? এরকম মানুষ নাই? তাহলে বোঝা যায় কর্মে দ্বারা আপনার পরিচয়। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলতেছেন এই সকল মুমিনদের থেকে, ওই সকল মুসলমানদের থেকে এমন একটা দল হতে হবে যারা সব সময় সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এই কাজ যদি মুমিনদের থাকে তাহলে তিনি সফল কাম, তাহলে তিনি কি, তাহলে তিনি সাকসেস, তাহলে তিনি জান্নাতি হবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন হবেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? এই কাজটি করে যেতে হবে। করি আমরা? করি? অনেক মুরব্বীকে প্রশ্ন করি, আপনার ছেলে যে নামাজ পড়েন না, বলেন না কেন? হুজুর কথা শুনে না, হুজুর কথা শুনে না। একদিন আপনার ছেলের ওয়াইফের সামনে গিয়ে মাইর দেন, দ্বিতীয় দিন থেকে সোজা হয়ে যাবে। এটা তো পারেন না, কারণ প্রথমত আপনার স্ত্রী বাধা দেয়, হ্যাঁ তোমার মানিজ্যত নেই, ফলা বুড়ো হয়ে গেছে, অঙ্গা মারতে আইসো। ফজরের সময় কম্বলের ভিতরে পানি ঢেলে দেন, পরের দিন নামাজ পড়বো না, আপনি তো পারেন না। ওয়াইফ গরম হয়ে যাবো, ফোলার বউ কেচ্ছা কিয়া করব, ফোলার বউ কিয়া করব। বন্ধুদের সামনে দাঁড়াই দাঁড়াই সিগারেট টানে, বাবা আস্তে করে কোর গাড়ি আস্তে আস্তে ওই কিনে দেওয়া হয়ে যায়। ওই সময় গিয়ে বাধা দেন সাথে সাথে সামনে, ওই সময় গিয়ে বলেন কিরে বিয়াদব, তোকে কি বিয়াদবি শিক্ষা দিছি নাকি? তুই এখানে বসে বসে বন্ধুদের সিগারেট টানতেছস। যদি এভাবে বলার ক্ষমতা না থাকে, ওইখানে গিয়ে বলেন বাবা তোর সিগারেটটা আমারে দে, এক টান দি। বলতে পারবেন না? এখন তো অনেকে মনে করে বুঝতে মনে হয় যে না আরো সিগারেট খেয়ে ফেলে অভ্যস্ত করে না। ওই কথাটা বলতে পারলে, ওই কথাটা যখন বলবেন অপমানিত হবে, সন্তান ওই দিন থেকে ছেড়ে দিবে না। আপনি তো মনে করছেন না হুমা এই কথা কইলে আগামী বাসে তুম যদি ওলারে খসার টিয়ানো দে, আছে না নাই? আছে না নাই? কয় কি কয় না? তাহলে এই অবস্থায় যদি আপনি চলতে থাকেন, পোলাকে সংশোধন হবে? কয় না কা? পোলাকে সংশোধন হবে? হবে না। তো পোলা যদি সংশোধন না হয়, আপনি যে তা'মুরুনা বিল মা'রুফের মধ্যে পড়লেন না, না পড়ার কারণে আপনি কি মুত্তাকি হতে পারলেন? আপনি কি ইমানদার হতে পারলেন? কথা কয় না? ইমানদার হয়ে গেছে? এত সহজ? তাহলে বুঝা যায় দাওয়াত পৌঁছে নাই। দাওয়াত অনেক সন্তান, ওই দিন দেখলাম এক সন্তান অনেকগুলো মানুষের সামনে দাঁড়ায় বলতেছে আমার বাবার মতো শয়তান আর নাই এই বাড়িতে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এমন সন্তান তৈরি করছেন যে এই সন্তান জীবন দশায় স্বীকৃতি দিচ্ছে বাবা। কথা বুঝেন নাই? তাহলে বুঝতে হবে আপনার দাওয়াত ঘর পর্যন্ত পৌঁছে নাই। তাহলে এই পাঁচটা কাজের ইবাদত আমল যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে, মুমিন হিসেবে দাবি করবেন। তাহলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ যে গ্যারান্টি দিয়েছেন মুমিনদের জান এবং মালের বিনিময় আমি তাকে জান্নাত দেব। ওই আল্লাহর ওয়াদা একনিষ্ঠ সত্য, ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর চাইতে কেউ ওয়াদা বেশি এত স্পষ্ট দিতে পারবে না, কোনো দল কোনো মত দিতে পারবে না। আল্লাহর কোরআনের ওয়াদা যেটা, এটাই সত্য। সুতরাং আমাকে চেষ্টা করতে হবে আমার জীবন নিয়ে, আমার রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে, পারিবারিক নীতি নিয়ে প্রত্যেকটি অঙ্গনে যাতে করে আল্লাহ বেজার না হয়। কে বেজার না হয়? আল্লাহ বেজার আমার কথায়, চলনে, বলনে, উঠনে, বসনে যাতে করে আল্লাহ বেজার না হয়। আমি দাঁড়িয়ে রাখছি যদি মনে করি না বিয়াকে আরে মুরব্বী কইব আইটে আইটে সালাম দিব, এই কারণে আমি টুপি রাখছি যদি আই টুপি নড়াই, ব্যবসার কাজে এত ভালো হইতো না। ব্যবসা করার সময় দেখবেন টুপি এলা অনেকে নামাজ পড়ে না, 18 বার কিজ্জা করে আই টুপি হরি বসে মিছা থাকো কেন 1122 টিয়ার কিনে, অথচ ফাও 1103 টিয়া কিনে। কয় কি কয় না? কিছুদিন আগে পেঁয়াজের দাম আমি শুনছি যেটা 103 টাকা থেকে 4 টাকা কিনে 30 টাকা বিক্রি করতেছে। কেন ভাই? মিয়া 120 টিয়ার হচ্ছে আর কিনা খরচ হয়ে গেছে। টুপিও আছে, দাড়িও আছে, নামাজও
আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই সূরা আলে ইমরানের 103 থেকে 101 থেকে 3 আয়াত পর্যন্ত এই তিনটা আয়াতের যে কথাগুলো বলেছি আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওলামায়ে কেরাম এসেছেন, ওনারা কথা বলবেন। আমরা শুধু ওই সাময়িক, অনেকের কাজ আছে তো এখন, এই কারণে অনেকে বাইরে বাইরে ঘুরতেছেন, ওনাদেরকে একটু যোগান দেওয়ার জন্য আমাদেরকে বসাইছেন। আলেমেরা আসছেন, ওনারা কথা বলবেন, মূল্যবান কথাগুলো শুনে জীবন পরিবর্তন করার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।